হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান, ফাইভার টিউটোরিয়াল বিষয়ে আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি। তো আজকে আমাদের যে ভিডিওর মূল বিষয় সেটা হবে যে আসলে আমরা কিভাবে ফাইভারে বেশি অর্ডার পেতে পারি। তো আসলে আমরা সবাই আসলে ফাইবার থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে চাই, এবং এই জন্য আমাদের কি দরকার হয়ে পড়ে, এই জন্য আমাদের হচ্ছে যে আমাদের অর্ডার দরকার হয়ে পড়ে, ফাইবার থেকে অর্ডার। তো আমাদের তাহলে আজকে মূল বিষয় হবে ভিডিওর, যে সেটা হচ্ছে কিভাবে আমরা ফাইবার থেকে খুব ভালো পরিমাণ আর কি ইনকাম করতে পারি। তো ফাইবার থেকে ইনকাম করার ক্ষেত্রে আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে ফাইবারে যদি আমরা বেশি অর্ডার পেতে চাই, বেশি সেল পেতে চাই, তো সেক্ষেত্রে কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো সেই বিষয়গুলো কি, সেই বিষয়ে আসেন আমরা আলোচনা করি। তো সেই বিষয়গুলো হলো যে প্রথম অবস্থায় যে বিষয়টা সেটা হচ্ছে প্রথমত যে অ্যাক্টিভ থাকতে হবে সবসময়, ফাইবারে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনি অর্ডার পেতে চান তাহলে আপনাকে অ্যাক্টিভ থাকতেই হবে সবসময়। তো তাই বলে কি আপনি মানে ঘুমাবেন না, বা আমি কিছু সময় মানে সবসময় থাকবেন এরকম না, সেরকম না। আপনি অবশ্যই ঘুমাবেন, সেই সময় তো আপনি হয়তো অ্যাক্টিভ থাকতে পারবেন না, কিন্তু আপনাকে যে ঘুমানো বাদে বাকি সময়টুকু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আর ঘুমাবেনও কোন টাইমটাতে? ঘুমাবেন এমন সময়টাতে যেই সময়টাতে হচ্ছে যে আমাদের আমাদের বলতে যে আমরা এমন সময়ে ঘুমাবো ফ্রিল্যান্সাররা যে সময়টায় হচ্ছে যে বিদেশের দেশগুলোতে হচ্ছে দিন থাকে, সেই দিন সময় আমরা ঘুমাবো না। মানে আমাদের রাতে তো আমাদের ঘুমানোর কথা, আমরা রাতেই ঘুমাবো, কিন্তু সময়টা একটু হয়তো এগিয়ে নিয়ে আসবো অথবা পিছিয়ে নিয়ে যাবো, এরকম টাইমটা মানে পিক আওয়ারগুলো, যে আওয়ারগুলোতে অর্ডার বেশি আসে সেই আওয়ারগুলোতে আমাদের ঘুমানো যাবে না। তো সেই আওয়ারগুলো কি, যেমন হচ্ছে ধরেন যে রাত হচ্ছে 2টা থেকে 3টে, 2টা থেকে 4টা, 2টা থেকে 5টা, অথবা 1টা থেকে 2টা, এই টাইমগুলো আমরা ঘুমিয়ে নিতে পারি। কখন আমরা ঘুমিয়ে নিতে পারি? 8টা থেকে 10টা বা 8টা থেকে 11টা পর্যন্ত, তারপর 12টা থেকে জাগলাম, এরকম। আচ্ছা, তো মূল বিষয়ে যেটা চলে আসি সেটা সেটা ছিল যে প্রথমত আমাদের অর্ডার যদি আমরা পেতে চাই তাহলে আমাদের হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে। ফাইবারে আমাদের সব সময় অ্যাক্টিভ থাকতে হবে। আমরা যদি অ্যাক্টিভ না থাকি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভালো অর্ডার পাবো না। তো সেজন্য আমাদের কি করতে হবে? সেজন্য আমাদের ফাইবারে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে। এই জন্য আমরা কি করব? আমরা যখনই সময় পাবো, আমাদের যে যদি আমরা কম্পিউটারে না থাকি আর কি, যে আমাদের মোবাইলে আমরা ফাইবার অ্যাপটা রাখবো, সেটা আমরা মাঝে মাঝে রিফ্রেশ দেবো, চেক করব। আর কম্পিউটারে থাকলে তো আমরা রিফ্রেশ দিবই। আর অনেকে অটো রিফ্রেশার ইউজ করেন, অটো রিফ্রেশার ইউজ করতে পারেন, তবে এই রিফ্রেশারটা আসলে অনেক সময় রিস্ক হয়ে যায়, কারণ ফাইবারের রোবোটিক সিস্টেম অনেক সময় ধরে ফেলতে পারে যে এটা আসলে আপনি কিছু একটা ইউজ করছেন বা রোবোটিক কিছু ইউজ করছেন, তো সেক্ষেত্রে অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে অটো রিফ্রেশারটা ইউজ না করাই ভালো। আপনি যতক্ষণ পারেন নিজেই আপনি এটাকে রিফ্রেশ করেন, এটার পেছনে সময় দেন। কারণ হচ্ছে যে যদি ফাইবার আবার এটাকে রোবট হিসেবে ভেবে যদি অ্যাকাউন্টে ডিসেবল করে দেয়, তো সেক্ষেত্রে তো আবার সমস্যা। তো যাই হোক, তাহলে আমরা যদি অর্ডার পেতে চাই ফাইবারে, তাহলে আমাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, সব সময় অ্যাক্টিভ থাকতে হবে। বাইরে গেলেও আমরা মোবাইলের ডাটা কানেকশন অন করে ফাইবার অ্যাপটা চালু রেখে দেবো, মাঝে মাঝে চেক করব। আর বাসায় থাকলে কম্পিউটার অন করে রাখবো, এইভাবে আমরা হচ্ছে অ্যাক্টিভ থাকতে পারি। আচ্ছা, দ্বিতীয়ত বিষয় যেটা, সেটা হচ্ছে বাই রিকোয়েস্ট পাঠাতে হবে প্রত্যেক দিন আমরা কি ফাইবারে 10টা বাই রিকোয়েস্ট পাঠাতে পারি। এখন আমাদের বিষয় হলো আমাদের কিন্তু প্রতিদিন আমরা যতটা পারি সেই ততটাই বাই রিকোয়েস্ট পাঠাতে হবে, যতটা পারি। মানে যতটা পারি বলতে 10টাই বোঝাচ্ছি, 10টার বেশি তো আর পাঠাতে পারবেন না। অনেক সময় দেখা যায় যে অনেক কাজ আমাদের সাথে ম্যাচ করে না, আমরা করতে মানে হয়তো অর্ধেক পারি বা অর্ধেক পারি না। সেক্ষেত্রে আপনি হচ্ছে যে বাই রিকোয়েস্টটা পাঠাতে পারেন, তবে আপনার একটা অবশ্যই এমন কোনো সোর্স বা এমন কোনো ফ্রেন্ড লাগবে অথবা ট্রেনার থাকা লাগবে, যে হচ্ছে আপনাকে সে বাকি কাজটুকু বুঝিয়ে দিতে পারে যদি আপনি অর্ডারটা পেয়ে যান সেক্ষেত্রে। কিন্তু তবু বাই রিকোয়েস্ট পাঠানো থেকে মানে ভয় পাবেন না, মানে বাই রিকোয়েস্ট পাঠাবেন, সাহস করে হলেও পাঠাবেন। যে মনে করেন অর্ধেক পারেন না, সেক্ষেত্রে আপনার যদি কোনো ভালো বন্ধু থাকে যে এই বিষয়ে কাজ পারে বা ট্রেনার থাকে, সেক্ষেত্রে আপনি সাহস করে বাই রিকোয়েস্টটা পাঠিয়ে দেন। যদি আপনি অর্ডার পেয়ে যান তো সেই ফ্রেন্ড বা সেই আপনার টিচার আপনাকে সাহায্য করবে, কিন্তু সাহস করে আপনাকে বাই রিকোয়েস্ট পাঠাতেই হবে। 10টা অবশ্যই পাঠাবেন, যদি 10টা না পারেন 5টা, 7টা, 8টা এরকম করে পাঠান, কিন্তু বাই রিকোয়েস্ট আমাদের প্রতিদিন কিন্তু পাঠাতেই হবে। আচ্ছা, তো তাহলে কি হলো, আমরা তাহলে বাই রিকোয়েস্ট পাঠাবো বেশি অর্ডার পাওয়ার জন্য, সেই সাথে প্রচুর অ্যাক্টিভ থাকবো সব সময়।
আর তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যেহেতু এখানে প্রফেশনাল কাজ করতে এসেছি, তো আমরা সবাই চেষ্টা করব যে আমাদের গিগগুলোকে প্রফেশনাল করতে এবং সুন্দর করে সাজাতে। তো সুন্দর জিনিস আসলে দেখতে আমাদের সবারই ভালো লাগে, বা সুন্দর যদি একটি গিগ থাকে, মানে সুন্দর বলতে বোঝাচ্ছি যে মানে খুব পরে খুব সহজে বোঝা যায়, আবার ছবিটা সুন্দর, হ্যাঁ, দেখে একটু মানে ভালো লাগছে, আই ক্যাচি, এরকম ছবি যদি আপনারা দেন, এরকম গিগ যদি আপনারা দেন, তো সেক্ষেত্রে আপনাদের গিগটা সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, মানে আপনারা অর্ডার বেশি পাবেন। এবং গিগ কিভাবে আপনারা রিসার্চ করবেন, সুন্দর করে গিগ তৈরি করবেন, সেই বিষয়ে আমার ভিডিও চ্যানেলে আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে দেখে আসতে পারেন সেই গিগ রিসার্চের ভিডিওগুলো। তো তাহলে আমরা যদি সুন্দর করে একটা গিগ দিই এবং আমাদের সুন্দর করে যখন আমরা গিগ তৈরি করব, তখন সেই গিগটা আমাদের কিন্তু ফার্স্ট পেজে চলে আসবে। ফার্স্ট পেজে চলে আসা মানে আমাদের গিগটা র্যাঙ্ক করা। তো আপনারা জানেন যে গিগ যদি ফার্স্ট পেজে থাকে, তো সেক্ষেত্রে আমাদের অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো সেই জন্য আমরা কি করব, আমরা গিগকে সুন্দরভাবে এটা সাজাবো, গোছাবো, সুন্দর করব, হ্যাঁ, অপটিমাইজ করব যাকে বলে, এসইও ফ্রেন্ডলি করে অপটিমাইজ করব। তাহলে আমাদের গিগটা হচ্ছে দেখতে সুন্দর লাগবে, অ্যাট্রাকটিভ হবে, আই ক্যাচি হবে। তো বায়ার আমাদের গিগ দেখে অর্ডার করবে। তো এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন, তাহলে আপনারা খুব সহজেই ফাইবার থেকে খুব দ্রুত বেশি পরিমাণে অর্ডার জেনারেট করতে পারবেন। তাহলে আমি কি বললাম বিষয়গুলো? বিষয় হলো 1 নম্বর বিষয়, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, সবসময় ফাইবার অ্যাক্টিভ থাকবেন। দ্বিতীয়ত যে বিষয়টা, প্রত্যেক দিন বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। 10টা পাঠাতে পারলে খুবই ভালো, না পারলে 7টা 8টা যে কয়টা পারেন বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। আর তৃতীয়ত যেটা, সেটা তো গিগের বিষয়। গিগটা তো আপনারা সুন্দর করে দেবেনই। গিগটা সুন্দর করে দেবেন বলতে সুন্দর করে সাজাবেন, ইমেজটা সুন্দর দেবেন, বর্ণনাটা ইজি করে লিখবেন, প্রাইজিংটা একটু মানে খুব বেশি না খুব কম না, এইভাবে রাখবেন। এভাবে যদি আপনারা রাখেন, তাহলে আপনারা খুব বেশি বেশি পরিমাণে অর্ডার জেনারেট করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এই যে বিষয়ে 3টার কথা বললাম, এই বিষয়গুলো এখন থেকে একটু মানে ট্রাই করার চেষ্টা করেন। এটা করলে আপনাদের অর্ডার বেশি আসা শুরু করবে, আপনাদের অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং আপনারা অনেক বেশি সেল জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।